গুণ করার পরে ক্যারি যে নাম্বারটা আছে ওই নাম্বারটার সাথে যোগ করে দেওয়া। তো যোগ করলে কত হয়? 2 দুগুণে 4 আর 2 6, 676। তো হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের সেকেন্ড পার্টে আমরা দেখব গুণের টেকনিক বা মাল্টিপ্লিকেশন ট্রিক্স, যেগুলো কিনা তোমরা আগে কখনোই জানতা না এবং না জানা থাকার কারণে তোমরা তোমাদের টাইমগুলিকে শুধু শুধু ওয়েস্ট করতা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে গুণের যে অ্যান্সারগুলি আছে ওই অ্যান্সারগুলিকে আমরা জাস্ট এক লাইনে, তো লেটস গেট স্টার্টেড। তো ধরা যাচ্ছে দুইটা ডিজিট 26 আর 26 ধরলাম, গুণ করতে হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে কর্নারের দুইটা সংখ্যাকে গুণ করা। গুণ করার পরে কত আসে? 36, সাথে থাকলো কত? 3। এটা হচ্ছে আমাদের ক্যারি, এটা হচ্ছে আমাদের ক্যারি। তো আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আড়াআড়ি দুইটা ডিজিটকে গুণ করে তারপরে যোগ করা। এই যে আড়াআড়ি, এই দুইটা ডিজিট আছে, এই যে আড়াআড়ি এই দুইটা ডিজিট আছে, এদেরকে গুণ করে তারপরে যোগ করা। তো গুণ করলে কত হয়? 14 12, 12 বড় 24, 24 আর 3 কত? 27। আমাদের 7, হাতে থাকলো কত? হাতে থাকলো আমাদের 2, হাতে থাকলো কত? 2। এই 2টা হচ্ছে আবার আমাদের ক্যারি। ক্যারি মানে হচ্ছে যে হাতে রাখলাম 2। তারপরে আমাদের থার্ড স্টেপ হচ্ছে যে বাম পাশের বাম পাশের যে কর্নারের সংখ্যাগুলি আছে ওগুলিকে গুণ করা। গুণ করার পরে ক্যারি যে নাম্বারটা আছে ওই নাম্বারটার সাথে যোগ করে দেওয়া। তো যোগ করলে কত হয়? 2 দুগুণে 4 আর 2 6, 676। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে তোমাদের সকলেরই ভালো লেগেছে। তারপরে আমরা আমাদের দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। তো দ্বিতীয় যে এক্সাম্পলটা ধরলাম, ধরলাম যে 37 আর 35। তো ওই দুইটা সংখ্যা কিন্তু গুণ করতে চাও। তো গুণ করতে চাইলে কি করতে হবে? তো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই টেকনিকটা শুধুমাত্র 2 ডিজিট বাই 2 ডিজিটের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য কোনো ক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু প্রযোজ্য হবে না। টাইপটা আমাদের মনে রাখতে হবে। টাইপটা মনে না রাখতে পারলে কিন্তু সমস্যা। কি করবো আবার? আড়াআড়ি গুণ করলাম 35, তাহলে থাকলো আমাদের 3 ক্যারি। তো নিয়ম অনুযায়ী কি আবার আড়াআড়ি গুণ করতে হবে? তো 15 আর 21 কত হয়? 15 আর 21। আমি তো তোমাদের নিয়ম বলে দিয়েছি। সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড স্টেপটা ছিল আড়াআড়ি দুটো সংখ্যাকে গুণ করা, গুণ করার পরে যোগ করা। তো এদেরকে যোগ করি তো কত হয়? 6 আর 3 36, 36 আর 3 কত? 39 এ 9, হাতে থাকলো কত? 3। এবার আমাদের থার্ড স্টেপে আমরা এসে পড়েছি। থার্ড স্টেপটা কি? বাম পাশের কর্নারের দুইটা সংখ্যাকে গুণ করা, গুণ করার পরে যে ক্যারিটা আছে ওই ক্যারিটা আমাদের যোগ করে দেওয়া। তো যোগ করলে কত হয়? 9 আর 3 কত? 12। তো 1295। তো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপর আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। যেমন ধরলাম, আমি তোমাদেরকে যদি দেই এখন যে 37 আর 39, ধরো এই দুটো সংখ্যাকে গুণ করতে বললাম। 37 আর 39। তো কি করবো আমরা? তো আমাদের কাজটা কি? আবারও এই দুটো ডিজিটকে গুণ করো। 7 নং 63, 3, হাতে থাকলো কত? 6। এই 6 কি আমাদের? এই 6 হচ্ছে আমাদের ক্যারি। তো তারপরের আমাদের সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে যে দুইটা ডিজিটকে আবার আড়াআড়ি গুণ করা। তো 3 নং 27 আর 21, 27 আর 21, 27 আর 21 যোগ করলে কত হয় দেখো? 4, 8 আর 4, 48। এটা আমরা চাইলে মুখেই করতে পারতাম, তারপরও তোমাদের জন্য আমি ডিটেইলে করে দেখাইতেছি। 48 আর 6, আমাদের 48 আর ক্যারির 6 যোগ করলে কত? 54। তো 54 4, হাতে থাকলো কত? আবারও 5। এবার 9 আর 5 যোগ করলে কত হয়? 14। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1443। এখন আমরা একটু চেক দিই। তোমরা তো অনেকেই বিশ্বাস নাও করতে পারো যে মিথ আছে কিনা আসলে অ্যান্সার। তো তোমাদের সামনে আমি এই
ম্যাথটা কইরা দেখাই ক্যালকুলেটারে। 1443, অ্যান্সারটা কি মিলছে? মিলছে কিন্তু, আশা করি যে বোঝা গেছে। তারপরে আরো কয়েকটা এক্সাম্পল নেই, সে টু সে। ধরো যে 38, আচ্ছা আমি বারবার তো 38 নিতেছি, অনেকেই বলতে পারে যে এটা চালাকি। তো আমি ধরলাম যে 56 আর 57, ঠিক আছে, এই দুটো গুণ করবো। তো নিয়ম কি, আবারও আর দুটো গুণ করবো। 6 সাথে 6 সাথে কত, 42, 2 হাতে থাকলো কত, 4। তো আবার আমাদের সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হইতেছে আড়াআড়ি দুটো সংখ্যাকে গুণ করে যোগ করা। 5 সাথে 35, 35 আর 30, 35 আর 30 কত, 35 আর 30 হচ্ছে আমাদের 65, 65 আর 4 69, 9 হাতে আছে 6, আচ্ছা 25 আছে কত, 31, 3192। দেখো আমি তোমাদেরকে আবারও দেখাই ক্যালকুলেটারে যে এটা মিলছে কিনা। 56 গুণ 57, 3192, 3100, 3192, দেখছো? এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অ্যান্সারটা কিন্তু মিলছে। তো এবার আমরা আরো একটা টাইপ দেখবো। ওই টাইপটা হচ্ছে যে যদি তিনটা সংখ্যা থাকে। সাধারণত আমাদের অ্যাডমিশন টেস্টে 3 ডিজিট বাই 3 ডিজিট আসে না, তারপরেও আমি তোমাদেরকে শিখাই দিতেছি, যদি তোমাদের লাগে তো তোমরা ইউজ করবা। বাট 3 ডিজিট বাই 3 ডিজিট অ্যাডমিশন টেস্টে খুবই কম আসে, রেয়ার ক্ষেত্রেই আসে। তো তারপর আমি তোমাদেরকে দেখাই দিই। ধরো যে 256 আর 256 গুণ করতে বলা হয়েছে। আমি আবারও বলতেছি যে এটা 3 ডিজিট বাই 3 ডিজিট এখন পর্যন্ত কোনো অ্যাডমিশন টেস্টে গুণ হিসেবে আসে নাই। সো তোমাদের এটা লাগবে না। বাট তোমরা যদি আগ্রহী কেউ থেকে থাকো তো তোমরা নিজ দায়িত্বে শিখে নাও। তো 3 ডিজিট বাই 3 ডিজিট এই টাইপটা, এই টাইপটা। তো এই টাইপটার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে আমরা কি করব, আমরা প্রথমে এই কর্নারে দুইটা ডিজিটকে গুণ করব। কত হয় গুণ করলে? 634, 34 আর 6 আয় থাকলো কত, 3। আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে এই পাশের দুইটা ডিজিটকে গুণ করব আমরা। ডান পাশের এই দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট, এই দুইটা ডিজিটকে গুণ করব। গুণ করার পরে যোগ করব। যোগ করলে কত হয়? 5 6 30, 30 30 60, 60 আর আমাদের যে ক্যারির 3 যোগ করলে কত হয়? 63, 63 কত, 3। আয় থাকলো কত আমাদের? আয় থাকলো 6। তারপর আমাদের সেই থার্ড স্টেপটা হচ্ছে যে থার্ড স্টেপটা হচ্ছে যে একবারে কর্নারে যে সংখ্যাগুলি আছে ওই সংখ্যাগুলিকে আড়াআড়ি গুণ করা। একবারে কর্নারে যে সংখ্যাগুলি আছে ওগুলিকে আড়াআড়ি গুণ করা, এভাবে। আচ্ছা দাঁড়াও, এদেরকে আমি একটু কাজ করি, অন্য একটা কালার তাতে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে যে থার্ড স্টেপ। এই দুটো সংখ্যাকে, এই দুটা এভাবে গুণ করা, তারপর এভাবে গুণ করা, স্টার স্টার আকৃতিতে গুণ করা। তো 12 দুগুণে এখানে দেখো। তো আমাদের থার্ড স্টেপটা হচ্ছে যে এই যে একবারে কর্নারে যে সংখ্যাগুলি আছে ওই সংখ্যাগুলিকে গুণ করা। 6 দুগুণে 12, 12 বড় 24। তো 24 আর এরপরে 25 এই পাশে গুণ করা। 24 আর 25 কত হয়? যোগ করলে কত হয়? 49। তো 49, 49, সরি 49 আর আমাদের যে ক্যারির 6 এই দুটো যোগ করলে কত হয়? 49 আর 6 54। তো 54 4 আমরা এখানে বসায় দিব। তারপরে আমাদের 5টা কি থাকবে? 5টা আমাদের আবারও হাতে থাকবে, হাতে থাকবে বা ক্যারি থাকবে। তো 5টা আমরা বসায় দিই, সরি 4, 4টা বসায় দিই, 4টা আমরা এখানে বসায় দিই। দাঁড়াও এখানে একটু এখানে আমরা 4টা বসায় দিই, 4টা বসায় দিলাম, হাতে থাকলো কত আমাদের 5। তো এবার আমাদের যে ফোর্থ স্টেপ, চতুর্থ স্টেপ, ওইটা হচ্ছে যে ওইটাকে আমরা আলাদা কালার দিয়ে ডিনোট করি। তো চতুর্থ স্টেপটা হচ্ছে যে আবারও এই পাশের যে দুইটা ডিজিট আছে ওই দুইটা ডিজিটকে গুণ করা, ওই দুইটা ডিজিটকে গুণ করা। তো 10 10 20, 20
দাঁড়াও 49 আর 6, সরি এখানে একটু ভুল করছি আমি। 49 আর 6 হচ্ছে 55, ঠিক আছে? 6 হচ্ছে 55, 49 আর 6 হচ্ছে 55। তো 55 এর 5 কে আমরা বসাই দিব এখানে। 55 এর 5 কে আমরা এখানে বসাই দিব। এখানে বসাই দিই, বসাই দিলাম 55 এর 5, হাতে থাকলো কত আমাদের? 5। তো এবার আমরা আমাদের চতুর্থ স্টেপে যাচ্ছিলাম। তো চতুর্থ স্টেপটা আমরা দেখাই দিই। 10 × 10 = 20, 5 × 10 5 × 10, 10 × 10 = 20। আর আমাদের হাতে ছিল কত? 5। তো 20 এর 5 কত? 25। 25 এর 5 হাতে থাকলো কত? হাতে থাকলো হচ্ছে আমাদের 2। এবার আমাদের সবার লাস্টের যে স্টেপটা, ওইটা হচ্ছে যে এই দুইটা ডিজিটকে গুণ করা। এই দুইটা ডিজিটকে গুণ করা, গুণ করার পরে আমাদের যে ক্যারিটা আছে ওই ক্যারিটা যোগ করে দেওয়া। তো আমাদের ক্যারি ছিল কত তখন? 2 ছিল। ওই 2টা আমরা পরবর্তীতে যোগ করে দিব। তো আমাদের লাস্ট স্টেপটা কি? আমাদের লাস্ট স্টেপটা হচ্ছে যে এই দুইটা ডিজিটকে গুণ করা, গুণ করার পরে ক্যারিটার সাথে যোগ করে দেওয়া। 2 দোকানে 4 আর 2 কত? 6। তো আমাদের অ্যান্সার কত? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 65536। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে 65536। এখন আমরা একটু চেক দিই, তোমাদের সকলের সামনে চেক দিই যে আমাদের ট্রিকটা আসলে খাটছে কিনা। তো এটার প্রুফ তো আমাদের দেখাই দিয়ে দেবো, ঠিক না? প্রুফটা আমরা দেখাই দিই। 256, 256 দেখো, 65, 536, 65,536, 65,536। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু মিলছে, 65,536। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আরো একটা প্র্যাকটিস করি। ধরা যাক, প্র্যাকটিস না, আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দিই, ঠিক আছে? এটা তোমরা নিজের একটু ট্রাই করবা এবং অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে দিবা। 356 ইন্টু 356 কত হবে? এই অ্যান্সারটা তোমরা সকলেই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা, ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে।